যে সিপিএম কিছু ভুল বোঝাচ্ছে মা বাবাকে, তারা এটাকে পুরো ওভারটেক করার চেষ্টা করেছিল, সেটা আমি আগে বলেছিলাম। কাজদা ইজ এ ভেরি কম্পিটেন্ট অ্যাডভোকেট, বিকজদা তো ভালো লড়ছিলেন, কেন ওনাকে সরানো হলো এটা আমাদের প্রশ্ন আছে। এই সরকারও চায় না যে এই জিনিসগুলো বেরিয়ে আসে। কেন মমতা ব্যানার্জি যখন বলছিল যে ইমিডিয়েটলি তাকে ফাঁসি হোক, ওনার উকিল কপিল সিব্বল গিয়ে বলছে যে মামলাটা 30 তারিখের পরে শুনানি হোক। আপনি দেখুন না, অধীর রঞ্জন চৌধুরী মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে বলে কংগ্রেস সরিয়ে দিয়েছে। তো কংগ্রেস আর সিপিএম কার সঙ্গে আছে? কংগ্রেসের সঙ্গে না, সিপিএম এর সঙ্গে না, কংগ্রেস সিপিএম তৃণমূলের সঙ্গে আছে। প্রায় 1 মাস পেরিয়ে গেছে, নির্যাতিতার এখনো বিচার হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য লড়ছিলেন নির্যাতিতার পরিবার হয়ে, আজ থেকে বৃন্দা গ্লোবাল লড়ছেন এই কেসটা, কিভাবে দেখছেন? কেন এই চেঞ্জটা কেন হয়েছে সেটাও আমরা জানতে চাই। যে আমি প্রথম দিন থেকে বলছি যে সিপিএম কিছু ভুল বোঝাচ্ছে মা বাবাকে, তারা এটাকে পুরো ওভারটেক করার চেষ্টা করেছিল, সেটা আমি আগে বলেছিলাম। এটা কিছু আসা যায় না, বিকজদা ইজ এ ভেরি কম্পিটেন্ট অ্যাডভোকেট, বিকজদা তো ভালো লড়ছিলেন, কেন ওনাকে সরানো হলো এটা আমাদের প্রশ্ন আছে। শুধু তাই নয়, দেখুন আমি একদম ক্লিয়ারলি বলছি যে এই সরকারও চায় না যে এই জিনিসগুলো বেরিয়ে আসে। কেন মমতা ব্যানার্জি যখন বলছিল যে ইমিডিয়েটলি তাকে ফাঁসি হোক, ওনার উকিল কপিল সিব্বল গিয়ে বলছে যে মামলাটা 30 তারিখের পরে শুনানি হোক। তো এই লেটটা করা হচ্ছে কেন? সেখানে আমরা দেখছি এখানেও আইনজীবী চেঞ্জ হয়ে গেছে, এগুলো কেন হচ্ছে? তো আপনারা বুঝতেই পারছেন যে আগেই আমি বলেছিলাম যে লেফট আর তৃণমূল একসঙ্গে চলছে, সেটা পরিষ্কার। শুনুন, প্রতিবাদে এখানে সাধারণ মানুষ নেমেছে, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। আপনারা দেখেছেন, আমরা আমাদের হিসাবে করছি, সে হিসাবে আমরাও গিয়ে ওখানে কোনো পলিটিক্যালি ওটাকে পলিটিসাইজ করিনি। তো পরিষ্কার এটা বোঝা যাচ্ছে যারা এখান থেকে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছিল তারা তো কিন্তু এই সরকারের সঙ্গে আছে। নাহলে আপনি বলুন না, ইলেকশনের সময় কেন যে সিপিএম আর কংগ্রেস এক হয়ে যায়, যাতে তৃণমূলেরই অ্যাডভান্টেজ হয়। তো এই পলিসিটা তো বোঝা যাচ্ছে। আজকে ইন্ডি গঠবন্ধনে কারা আছে? এই সিপিএম আছে, এই কংগ্রেস আছে তৃণমূলের সঙ্গে। ওখানে বলবে যে আমরা একসঙ্গে আছি, এখানে বলবে লড়াই করছি, এইসব নাটকবাজি আর পশ্চিমবঙ্গের মানুষ মানবে না। আপনি দেখুন না, অধীর রঞ্জন চৌধুরী মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে বলে কংগ্রেস সরিয়ে দিয়েছে। তো কংগ্রেস আর সিপিএম কার সঙ্গে আছে? কংগ্রেসের সঙ্গে না, সিপিএম এর সঙ্গে না, কংগ্রেস সিপিএম তৃণমূলের সঙ্গে আছে। সব মমতা ব্যানার্জির দালালি করার জন্য এরা কাজ করছে, আর কিছু না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।